মালয়েশিয়ার প্রবাসী ভাইদের উদ্যোগে আয়োজিত মুয়ার ইসলামিক কনফারেন্স 2024 আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, সম্মানিত সভাপতি, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের এই মাহফিলের মূল যিনি অতিথি, আমাদের সবার সুপরিচিত আমার অনুজ, বিশ্বনন্দিত আলেমে দ্বীন, প্রথিতযশা খ্যাতনামা মুফাসসিরে কোরআন, আমার স্নেহধন্য ডক্টর মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ। আজকে প্রোগ্রামের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো, দিল উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। প্রবাসের এই ব্যস্তময় জীবনে আমরা সকল কাজকে মাইনাস করে দিন বোঝার জন্য, কোরআনকে জানার জন্য, দ্বীনের মহাব্বতে, কোরআনের মহাব্বতে আমরা যারা আসতে পেরেছি এমন একটি জান্নাতের টুকরায়, যে মনিব আমাকে এমন একটি বরকতময় জায়গা আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান জাল্লা শানুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আমি খুব বেশি লম্বা সময় নেব তা নয়, নাতি দীর্ঘ কিছু কথা আমি বলার চেষ্টা করছি। সাহায্য চাচ্ছি সেই মহান রবের। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা যে কিতাবকে ঘিরে এই আলোচনা, সেই কিতাবের নাম আমাদের সবারই জানা। যে কিতাবের নামকে আল্লাহ তাআলা চুজ করেছেন আল কোরআন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন শব্দটা এসেছে ফুলানুন এর ওজনে, যার অর্থ হলো বহুল পঠিত, সবচেয়ে বেশি পড়া হয়, সবচেয়ে বেশি রিসাইট করা হয়, সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয়। কোরআন ব্যতিরেকে এমন কোনো গ্রন্থ, পুস্তক, কিতাব, বই পৃথিবীতে নাই। 24 ঘন্টা এই কালামের আবৃত্তি, এই কালামের তেলাওয়াত, দেরাসাত, তাদাব্বুর এটা চলছে। আল্লাহ তাআলা এই জন্য এই কিতাবের নামকরণ করেছেন কোরআন দিয়ে। আবার প্রথম যে ওহীটা নাজিল হয়েছে, আল্লাহ তাআলা যে প্রথম ওহীটা নাজিল করেছেন,
প্রথম ওহির যে মূল শব্দটা, এটাও মূল মাদ্দাটা, কোরআনের যে মূল মাদ্দা, মূল যে হরফ তিনটা, প্রথম ওহি যে নাজিল হয়েছে এটারও মূল মাদ্দাটাও একই, তিনটা হরফের সমন্বয়, কফ র হামজা। আল করউ, প্রথম ওহিটা হলো ইকরা, আপনি পড়ুন। কার নামে? একটু বলুন ভাই, কার নামে? আল্লাহর নামে। আল্লাহ তাআলা কিতাবের নামটাও দিলেন বহুল পঠিত, প্রথম হুকুমটাও দিলেন তুমি পড়ো। কার নামে? আল্লাহর নামে। যে নামে পড়লে তুমি বরকত পাবে সেই মহান রবের নামই তুমি পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক। জাবালে নূরে নাজিল হওয়া প্রথম 5টি আয়াত, প্রথম 5টি আয়াতের আল্লাহ তাআলা শুরুটাই করেছেন সায়েন্স দিয়ে। আলাকের ব্যাখ্যা, কোরআন নাজিল হয়েছে প্রায় ১৫০০ বছর হলো। আলাক এর অর্থটা, এটার ব্যাখ্যা দিতে গিয়ে সায়েন্স লাগবে, বিজ্ঞান লাগবে। ডক্টর কেইথ মুর নামে একজন ভ্রূণতত্ত্ববিদ, এমব্রায়োলজির উপরে তার স্টাডি, উনি বললেন এই খালাকাল ইনসানা মিন আলাক অর্থাৎ ঝুলন্ত জমাট রক্ত, যোগ, এই আলাক শব্দের অর্থটা আমি 30 বছর আগেও আমি এমন করে বুঝতে পারিনি যা আমি এখন বুঝতে পারছি। কারণ এটার সম্পূর্ণ ব্যাখ্যা হবে সায়েন্টিফিক ওয়েতে। আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে মানব সৃষ্টির যে তথ্যগুলো উপস্থাপন করেছেন, যে যুগে এমব্রায়োলজির উপরে, ভ্রূণতত্ত্বের উপরে এত গবেষণা ছিল না, পৃথিবীর কোনো মানুষের পক্ষে মস্তিষ্ক প্রসূত এই মেধা দিয়ে এমন তথ্য উপস্থাপন করা মানুষের পক্ষে বড়ই কঠিন, অসম্ভব। এখান থেকে প্রমাণ হয়ে যায় প্রথম 5টি আয়াতের একটি আয়াত হচ্ছে খালাকাল ইনসানা মিন আলাক। এটা কোনো ব্যক্তির মুখ থেকে বের হওয়া সম্ভব নয়, এটা নাজিল করেছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, সময় অল্প, আমি ধীরে ধীরে মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটা নাজিল করেছেন বিজ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং বিজ্ঞান তার গবেষণায় ভুল করতে পারে, কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে, কিন্তু বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না। কারণ বিজ্ঞানের থিওরি পরিবর্তনশীল, কিন্তু কোরআন আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে যা পাঠিয়েছেন এটার পরিবর্তন হবে না, পরিবর্ধন হবে না, চেঞ্জ হবে না, জীর্ণ হবে না, শীর্ণ হবে না, সংকোচন হবে না, সংযোজন হবে না। পৃথিবীর সব তথ্যের ভুল থাকতে পারে, এক্সেপ্ট দ্য হোলি কোরআন। কোরআনের মধ্যে কোনো ভুল থাকতেই পারে না। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গায় কাফিরদের একটা দৃষ্টান্ত দিতে গিয়ে এমন একটা উদাহরণ তিনি দিয়েছেন, যে উদাহরণটা কোনো ব্যক্তির দ্বারা সেই ১৫০০ বছর আগে দেওয়া সম্ভব ছিল না। সূরা নূরের 40 নম্বর আয়াত কোট করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি তথ্যটা দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জিয়্যিন ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি সাহাব যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দিন ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ومن لم يجعل الله له نورا فما له من نور। সূরা নূর আয়াত নম্বর 40। কাফিরদের অবস্থার উপমা দিতে গিয়ে আল্লাহ তাআলা এখানে বলছেন, কাফিরদের অবস্থা হচ্ছে এমন যে এক বিশাল গভীর সমুদ্রের তলের অন্ধকার, উপরে একটি তরঙ্গ চেয়ে আছে,
তার উপর আরও একটি তরঙ্গ, এবং এর উপরে ঘন কালো মেঘমালা, অন্ধকারের ওপর অন্ধকার ছেয়ে আছে। এমনকি কেউ যদি তার হাত বের করে তবে সে তা আদৌ দেখতে পাবে না। আল্লাহ তাআলা শেষে বলছেন, আল্লাহ যাকে আলো দেন সে আলো পায়, আল্লাহ যাকে আলো দেন না সে কখনো আলো পেতে পারে না। আল্লাহ তাআলা এখানে কাফিরদের দৃষ্টান্ত দিতে গিয়ে ছোটখাটো সাগরের কথা বলেননি, গভীর মহাসাগরের গভীরত্ব নিয়ে তিনি আলোচনা করেছেন। বিশাল দরিয়ার কথা বলেছেন। এমনও দরিয়া পৃথিবীতে আছে হিমালয় ডুবে যাবে, দরিয়ার তলা খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? একটা হিমালয় হাবুডুবু খাবে, দরিয়ার তলা খুঁজে পাওয়া যাবে না। তো এই যে দরিয়া, এই দরিয়ার ভিতরে যে অন্ধকার আছে, রং মূলত 7টা, বেনি আসহ কলা, 7টা রং। 20 মিটার পর্যন্ত একটা রং, একটা আলোর রশ্মি পৌঁছতে পারে, 40 মিটার পর্যন্ত পৌঁছতে পারে। এরকম করে 7টা রং তার আলোক রশ্মি নিয়ে 200 মিটার পর্যন্ত পৌঁছতে পারে। আধুনিক যন্ত্রপাতি ছাড়া একটা মানুষ বড় জোর 20 থেকে 30 মিটার পর্যন্ত সমুদ্রের পানির নিচে যেতে পারে, এরপরেই বান্দা অচল হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে পানির নিচে যে দরিয়ার নিচে যে অন্ধকার, এত অন্ধকার নিজেও সে দেখতে পাচ্ছে না তার নিজকে, তার গভীর সাগরের নিচে যে নিকষ কালো ঘন অন্ধকার, আমার রাসূল কি কোনো সমুদ্র তত্ত্ব নিয়ে স্টাডি করেছিলেন? না। আমার রাসূল তো মরু অঞ্চলের মরু ভাস্কর ছিলেন, পাথরকে দেখে দেখে তিনি বড় হয়েছিলেন। কেমন করে সমুদ্র জগতের এই তথ্যগুলো তিনি উপস্থাপন করলেন, এখান থেকে প্রমাণ হয়ে যায় কোরআন বান্দার পক্ষ থেকে আসে নাই, কোরআন এসেছে কার পক্ষ থেকে? আসতে বলবেন না, কার পক্ষ থেকে? তরঙ্গের উপরে তরঙ্গ ছেয়ে আছে, অর্থাৎ এর মধ্যেও আবার আরেকটা ঢেউ আছে। এটাকে বিজ্ঞানের ভাষায় বলে ইনার ওয়েভ, অর্থাৎ ভেতরের যে ঢেউ, ইন্টারনাল যে ঢেউ। এটাকে প্রমাণ করার জন্য খালি চোখে এটা কেউ প্রমাণ করতে পারবে না। এটার জন্য কেবল পানির লবণাক্ততা, তাপমাত্রা পরীক্ষা করেই এই ঢেউয়ের অস্তিত্ব নিরূপণ করা সম্ভব, নচেত খালি চোখে এই ঢেউকে কেউ দেখতে পায় না। তাহলে আল্লাহ তাআলা এই কথাগুলো আজ থেকে কত আগে বলে দিয়েছেন, কত আগে জানিয়ে দিয়েছেন। তাহলে এখান থেকে একটা বিষয় প্রমাণ হচ্ছে, কিয়ামত পর্যন্ত কোরআনের কাছে বিজ্ঞান মাথা নত করে থাকবে। কোরআন যে তথ্য দেবে এটাই হচ্ছে একমাত্র সঠিক তথ্য। এক জায়গায় না, সব জায়গায়, সব জায়গায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রথম হুকুমটাই দিয়েছেন, পড়ো, গবেষণা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো? মানুষ কোরআনকে নিয়ে গবেষণা করে না, কোরআনকে নিয়ে স্টাডি করে না। মানুষের দিল কি তালা মারা হয়েছে নাকি, তালাবদ্ধ হয়েছে নাকি? হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না। হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর। যে অন্ধ এবং যে চোখে দেখে, অন্ধ আর যে অন্ধ আর যে চক্ষুওয়ালা কখনো সমান হতে পারে না। তাহলে এতক্ষণের আলোচনায় আমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে গেলাম, কিতাবের নামই হলো বহুল পঠিত, আর প্রথম হুকুমটা হলো পড়ো। না পড়ে ঈমানকে রক্ষা করা সম্ভব নয়। কারণ যে লোভনীয় জান্নাত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এটা না পড়ে, না স্টাডি করে আমি কেমন করে সেই জান্নাত লাভ করব? আমল করার জন্য ইলমের
দরকার আছে না নাই? আছে। আমার দেশে সস্তায় জান্নাত যাওয়ার জন্য আবার কিছু দরবার আছে। সস্তায় কেমনে জান্নাত যাওয়া যায়? কিন্তু জান্নাত পেতে হলে সস্তা কোনো ওয়ে নেই। জান্নাত পেতে হলে একটা লাইনই জান্নাতে যেতে হবে। সে লাইনটা দেখিয়ে দিয়েছেন এই কিতাবের মধ্যে। তিনি আমার কে? আল্লাহ তাআলা। আসুন সেই আয়াতটার দিকে আমি চলে যাচ্ছি, যে আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সে আয়াতটি হলো সূরা আলে ইমরান, ভার্স নাম্বার 198, 198 নম্বর আয়াত। 200 আয়াতের সমন্বয়ে সূরা আলে ইমরান। আল্লাহ তাআলা একটা বংশের নামে এই সূরার নামকরণ করেছেন। আলে ইমরান হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্বিত পিতা ছিলেন। আল্লাহ তাআলা এই কালামের মধ্যে কোনো নারীর নাম সরাসরি উল্লেখ করেননি, শুধু একজন নারী ছাড়া। সেই মহিলার নাম কি একটু বলেন ভাই? আপনি বললে আমি বুঝবো যে আপনার আগ্রহ আছে, আপনার মনোযোগিতা আছে। এই ডিস্টার্বটা মাঝে মাঝে করব, কষ্ট পাচ্ছেন না তো? আচ্ছা, মারিয়াম। আল্লাহ তাআলা এই মহিলার নামটা নিয়ে আসতেন না। তাফসীর এসেছে নিয়ে আসার কারণ হলো, হেতু হলো, আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিয়েছিলেন, পিতৃহীন সন্তান, স্বামী ছাড়া সন্তান, ঈসা ইবনে মারইয়াম। এখন এই সন্তানটা পরিচয় দেবেন মানুষের সামনে কেমন করে? অবশ্যই বাবা না থাকলে অবশ্যই মাকে টানা দরকার, আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা কোরআনে কোট করেছেন। খাদিজার মতো, তারপর আসিয়া আলাইহিস সালামের মতো ইশারা এসেছে, ইমরাতে ফিরাউন এসেছে, ইমরাতে নূহ এসেছে, কিন্তু সরাসরি খাদিজা, আসিয়া, আয়েশা, এই সমস্ত মহিষী নারীদের নামে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোন আয়াত নাম ধরে নাজিল করেননি, কিন্তু এসেছে কার নাম? কার নাম? মারিয়ামের নাম। তিনি হচ্ছেন এমন একজন নারী এবং তার বংশটা এত সম্ভ্রান্ত বংশ, যার বাবার নামেও সূরা আছে, আবার তার মেয়ের নামে তার নিজের নামেও সূরা আছে। সুবহানাল্লাহ। বাপও বাদ পড়ে নাই, মেয়েও বাদ পড়েনি। আল্লাহ তাআলা এই পরিবারকে কত সম্মান দিয়েছেন। যে আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ইঙ্গিত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইমরানের বংশধরকে গোটা পৃথিবীবাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দিয়েছেন। এই আলে ইমরান থেকে কোট করে এই সূরার নামকরণ সূরা আলে ইমরান করা হয়েছে। সর্বশেষ 200 নম্বর আয়াত, তার দুইটা নাম্বার আগে আল্লাহ রাব্বুল আলামিন জায়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতের অফার করেছেন। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইমানদার বান্দার জীবনে শুধু একটা আমলের কথা বলেছেন। শুধু একটা আমল যদি কোনো বান্দার জীবনে উপস্থিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর ফার্স্ট ক্লাস জান্নাত দেওয়ার ওয়াদা আল্লাহ নিজে করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা আমল, কয়টা গুণ? একটা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 198 নম্বর আয়াতে উপস্থাপন করেছেন। সে এক নম্বর গুণটা হচ্ছে, একটা গুণ হচ্ছে, কিন্তু যারা নিজেদের প্রতিপালককে, যারা রবকে যারা ভয় করবে, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম,
যে সমস্ত বান্দা তাদের রবকে ভয় পাবে। ভয় পাওয়া অর্থাৎ এই ভয়টা কিসের ভয়? বাঘের ভয় নয়। বাঘকে দেখেও আমরা ভয় পাই, সিংহকে দেখে আমরা ভয় পাই, হিংস্র জন্তু জানোয়ারকে দেখে আমরা ভয় পাই, বিষধর সাপ থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি, ভয় পাই আমার জীবন নাশ হতে পারে। কিন্তু এই ভয় কিন্তু সেই ভয় নয়। এই ভয়টা হচ্ছে তাকওয়া শব্দটা ওয়াকিউন থেকে এসেছে, যার অর্থ হলো বেঁচে থাকা। ধরুন আমরা তো এখানে যারা বসে আছি ম্যাক্সিমাম সবাই তো বাংলাদেশ থেকে আমরা এসেছি। হয়তো পার্শ্ববর্তী কলকাতা থাকতে পারে, ত্রিপুরা, আসাম কিছু থাকতে পারে। এই পৃথিবীর প্রায় 40 কোটি মানুষ বাংলায় কথা বলে। তো বাংলার সঙ্গে যাদের সম্পর্ক আছে, গ্রামীণ জীবনে আমরা বাঁশঝাড় চিনেছি কিনা? বাঁশঝাড়ের ভিতরে যদি কেউ চোখ বন্ধ করে এক পাশ থেকে আরেক পাশে যদি দৌড় মারতে চায়, তার চামড়া, তার চোখ, তার হাত, তার পা কি অক্ষত থাকবে না ক্ষত বিক্ষত হবে, আক্রান্ত হবে, রক্তাক্ত হয়ে যাবে? কেন? বাঁশ গাছের গায়ে আছে কিছু এলোমেলো কিছু ডালপালা আছে, এই ডালপালাগুলো লেগে উনি রক্তাক্ত হয়ে যাবেন। তো বাঁশঝাড়ের এক পার্শ্ব থেকে আরেক পার্শ্বে যেতে হলে যেমন নিজের চোখ হাতকে হেফাজত করার জন্য দুটো হাত দিয়ে সরিয়ে সরিয়ে দেখে দেখে যেমন একটা বাঁশঝাড় পার হতে হয়, মানব জীবনে চলতে নিয়ে একজন ইমানদার চলার মাঝে কিছু হারাম কাজ তার সামনে হাজির হয়ে যাবে। সে হারাম কাজগুলোকে সামনে দেখার পর এই হারামকে বেছে বেছে, হারামকে সে মাইনাস করে, হারাম থেকে সে নিজেকে সেভ করার জন্য চেষ্টা করে করে হালাল জীবন গ্রহণের মধ্য দিয়ে সামনে যে এগিয়ে যায়, এই হলো মুত্তাকি। এবং এই একটা গুণ বান্দাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। সে গুণটা হলো তাকওয়া। সে গুণটা কি বলুন তো সবাই? তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি। আল্লাহ ভীতির কিছু স্তর আছে। এক নম্বর স্তর হচ্ছে শিরিক এবং কুফুর থেকে বেঁচে থাকা। শিরিক এবং কুফুর থেকে বেঁচে থাকা, কারণ শিরিকের গন্ধ যার মধ্যে পাওয়া যাবে, জান্নাতের গন্ধ সে কখনো পাবে না। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যায়, জান্নাত তার জন্য বাজেয়াপ্ত হয়ে যায়, সে জান্নাত পাবে না কখনো। শর্ত হলো তাকে শিরিক এবং কুফুর থেকে বাঁচতে হবে। এটা হলো তাকওয়ার এক নম্বর স্তর। দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে আল্লাহ প্রদত্ত যে আদেশ নিষেধগুলো আছে, যে হুকুমগুলো আছে, যে নিষেধাজ্ঞাগুলো আছে, পরিপূর্ণরূপে মেনে নেওয়া। এমন মুসলমান আমার দেশে আছে, নামাজ পড়তে পড়তে কপাল কালো বানায় ফেলেছে, সুদের টাকা জমায়া জমায় আবার হজে যায়। আসতে বলবেন না, আছে না নাই? डबल स्टैंडर्ड तारा। मस्जिद में नमाज पढ़ो, होटल में शराब पेओ, मस्जिदे गিয়ে नमाज पढ़ो, होटले গিয়ে मद खाओ। আল্লাহও খুশি থাক, শয়তানও বেজার না হোক। এরকম টাইপ আছে না নাই? মুত্তাকি বান্দা কখনো প্ল্যান করে গুনার কাজ করতে পারে না। ডিসপ্লানে হয়ে গেছে, হঠাৎ কোন একটা গুনাহ করে ফেলেছি, গুনাহ হয়েছে আমার, মাফ করার দায়িত্ব কার? আসতে বলবেন না কার? লাউ লাম তুযনিবু লাযহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, বান্দা তুমি যদি গুনাহ না করো আমি তোমাকে দুনিয়া থেকে মিটিয়ে দেব, দুনিয়া থেকে বের করে দিয়ে এমন একটা জাতি, এমন কিছু বান্দা দুনিয়াতে পাঠাবো যারা গুনাহ করবে, গুনাহ করার পরে চোখের পানি ফেলে ফেলে আমার কাছে মাফ চাবে, আমি আল্লাহ নিজেই তাদেরকে মাফ করে দেব। মানে হলো আজকে থেকে গুনাহ করা শুরু, এরকম কিছু নাকি? না, আল্লাহ তাআলা এখানে আশার বাণী শোনাচ্ছেন। গুনাহ তো হবেই, গুনাহ করার যোগ্যতা ফেরেশতার নাই, কারণ গুনাহ করার যে যোগ্যতার দিকটা, সেই দিকটাই তো ফেরেশতার মধ্যে আল্লাহ পাক রাখেননি।
যেরকম শাহওয়াত, সকল প্রকার শাহওয়াত থেকে, কামনা বাসনা থেকে ফেরেশতারা মুক্ত। ফেরেশতাদের বিয়ে শাদী নাই, ফেরেশতাদের কোনো খাবারের ফাংশন নাই, তো খাদ্যের প্রয়োজন হয় না ফেরেশতার, তার কোনো নারীর প্রয়োজন হয় না, কোনো কামনা বাসনা নাই। তাহলে তাদের দ্বারা কি কোনো গুনাহ করার সম্ভাবনা আছে? কিন্তু বান্দার গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা, কিন্তু ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি। আমার বন্ধুগণ, যদি কোনো বান্দা গুনাহ করে ফেলে, হঠাৎ করে গুনাহ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তওবাটাকে এত গুরুত্ব দিয়েছেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিচ্ছেন ইমানদারকে ডাক দিয়ে তওবার ক্ষেত্রেও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইমানদারেরা, তওবার মতো তওবা তোমরা করো। তুমি যদি আমার দিকে 1 পা আগাও, আমি তোমার দিকে 10 পা আগাই। বান্দা, তুমি আমার দিকে যদি হেঁটে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়া দৌড়া যাই। বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য শেষ রাতে তাহাজ্জুদ আদায় করার জন্য যদি কোনো বান্দা ওযুর নিয়তে যখন ঘুম থেকে জাগা পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে মাফ করার জন্য 7 আকাশের উপরে আরশ আজিম থেকে প্রথম আসমানে মাফ করার জন্য চলে আসেন। প্রথম আসমানে চলে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহ। কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে? কোন রিজিক প্রার্থী আছো, রিজিকের সমস্যা আমার কাছে সুন্দর করে চাবে? তোমার যত চাওয়া, সমস্ত চাওয়াগুলো সেজদার মধ্যে চেয়ে নাও। তোমার চাইতে দেরি, আমি আল্লাহ আমার দিতে দেরি নাই। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। যখন কোনো বান্দা হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, এই ডাকটা শোনা মাত্রই যখন কোনো বান্দা ওযু বানায় নেয়, যখন দুটো হাত ধৌত করে, হাতের সুগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে, মুখের সুগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথার সুগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন 2 পা ধৌত করে, পায়ের সুগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। একটা করে কদম ফেলতে ফেলতে যখন মসজিদের দিকে রওনা দেয়, প্রত্যেকটা কদমে কদমে নেকি তার আমলনামায় লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান। বান্দা যখন কনভারসেশন শুরু করে দেয়, কথোপকথন শুরু করে দেয়, নামাজের মধ্যে যখন বলে ফেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তৎক্ষণাৎ জবাব দিয়ে বলেন হামিদানি আবাদি, তুই আমার প্রশংসা করলি। যখন বান্দা বলেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবাদি, আসনা আলাইয়া আবাদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন বলে, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবাদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দার নামাজের মধ্যে তুই আমার কাছে এতক্ষণ ধরে যা যা চাইলি, সমস্ত চাওয়া কবুল করে নিয়ে আমি তোর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। সম্মানিত ভাইয়েরা, সম্পর্ক গড়বো আগে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। আমার প্রকৃত বন্ধু, রিয়াল বন্ধু আমার যদি কেউ থেকে থাকেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ। ধরুন এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে গেল, আমার জাফর ভাই বসে আছেন, আমার মুরাদ ভাই বসে আছেন, মালাকুল মউত যখন তখন তো চলে আসতেই পারে। ধরুন এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে গেল, আপনি আমার বন্ধু, আপনি আমার কি করতে পারেন? বড় জোর হয়তো একটা অ্যাম্বুলেন্স ডাক দিবেন, হসপিটালে নেওয়ার জন্য চেষ্টা করবেন, চোখের পানি চলে আসবে, একটু কান্নাকাটি করবেন, এই লাশটাকে দেশে পাঠায় দেওয়ার ব্যবস্থা করবেন। এই যে আপনার মাঝ থেকে আমি বিদায় হয়ে গেলাম, কোনো দিন দেখার সম্ভাবনা নাই। চলে গেলাম, লাশ বাড়িতে চলে গেল, বউটা কান্দে, সন্তানগুলো কাঁদবে,
আত্মীয় স্বজন দিয়ে ঘর বাড়ি ভরে যাবে, আকাশ বাতাস ভারী হয়ে যাবে, শোকাহত অবস্থা তৈরি হয়ে যাবে, সবাই চোখ দিয়ে পানি ফেলবে, কিন্তু বলার কোনো ভাষা নাই। জানাজা হয়ে যাবে, কাফন দাফন হয়ে যাবে, ওই যে কবরস্থ করে আসলো, ওই যে বিদায় দিয়ে দিল, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3টা দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 3টা দিন, মাত্র 7টা দিন পরে দেখা যাবে পেটের নাড়িভুড়িগুলো চোখ দিয়া, কান দিয়া, নাক দিয়া সব বের হতে থাকবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। যে পোকাগুলোকে দেখে আমি ভয় পেতাম, সেই পোকার পেটে আমার দেহ চলে যাবে, পোকার রাজত্বে আমার দেহ চলে যাবে। মাত্র 3টা মাস পর যখন আমরা কবর খনন করে যদি কোনো কবরবাসীকে দেখতে চাই, দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু নাই। দিন শেষে আমার বন্ধু কেউ নন, দিন শেষে আমার বন্ধু একমাত্র তিনি কে? ভাইরে, দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, কেউ তো বাঁচার জন্য আসে নাই, শুধু একটা গুণ নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নেব। সেই গুণটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, এমন জান্নাত দেব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, নরমাল কোন জান্নাত তোমাকে দেব না, লাকিনিল্লাযীনা তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়ামা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। এমন জান্নাত তোমাকে দেওয়া হবে যার নিচ দিয়ে নহর প্রবাহিত। জান্নাতের মধ্যে বান্দার জন্য 4টা নহর থাকবে। কয়টা নহর থাকবে বলেন? 4টা নহর। মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, পানির নহর, 4টা নহর থাকবে। তোমার মন যা চাবে তাই পাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে তাই পাবে। জান্নাতের মধ্যে তুমি ঘুরে বেড়াচ্ছ, হঠাৎ করে একটা পাখি উড়ন্ত অবস্থায় আছ, দেখতে পেয়েছো, মনে হলো পাখিটা যদি খেতে পারতাম, সামনে আল্লাহ রাব্বুল আলামিন পাকানো পাখি আপনার সামনে হাজির করে দিবে। সেই জায়গায় কোনো ঘুম থাকবে না, সেই জায়গায় কোনো ক্লান্তি আসবে না, যৌবন শক্তি নষ্ট হবে না। মানব জীবনে যৌবন আসে এক সময়, যৌবনটা হেরে যায় বুড়াকালে, কিন্তু জান্নাতের মধ্যে একবার বান্দা ঢুকে যাবে, জীবনের শক্তি, যৌবনের শক্তি ডাবল ডাবল, দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার একই চাল খেয়ে সন্তান, শিশু ধীরে ধীরে যুবক হয়, আর বাবা ধীরে ধীরে বুড়া হয়ে যায়। কিন্তু জান্নাতের খাবার খেলে পরে কেউ বুড়া হবে না, তার যৌবন, তার চেহারার সৌন্দর্য আরো দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সেই জান্নাতকে সবাইকে আমরা চাই না? সেই জান্নাত প্রাপ্তি কি সবার জীবনে হোক, সবাইকে আমরা চাই না? গুণ অর্জন করতে হবে কয়টা বলেন? কয়টা গুণ? একটা গুণ। পৃথিবীতে মানুষ সবকিছু পায় না, প্রাপ্তির জায়গা হলো জান্নাত। মন যা চাবে তাই পাবেন, সেটা হলো একমাত্র জান্নাতে। অনেকদিন আগে এক মাহফিলে যখন আমি এই কথা বলছিলাম, এক বুড়ো চাচা আমার পাশে দাঁড়ায় বলে, হুজুর জান্নাতে কি বিড়ি পাওয়া যাবে না? ওনার এটা নিয়ে খুব টেনশন। তো বললাম যে আপনি এই পচা জিনিসটা আপনি চিন্তা করেন কেন? কে বাবাজি, টান না দিলে, এই টানটা না দিলে আমার ব্রেন ফ্রেশ হয় না, বাথরুম ঠিক মতো ক্লিয়ার হয় না। আল্লাহ তাআলা এই পচা জিনিস, এই পচা বিড়ি, এমন পচা মদ, এমন ড্রিঙ্কস আল্লাহ দিবেন না যা খায়া লিভার লাঞ্চ নষ্ট হয়ে যাবে। জান্নাতের শরাব থাকবে, কিন্তু সেই শরাবটা থাকবে হলো এমন শরাব যা পান করলে পরে তার মেধা, তার স্মৃতিশক্তি, তার যৌবন দ্বিগুণ ডাবল হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কি কি খাবার রেখেছেন, খাবার মেনু। একটা বড় বড় হোটেলে গিয়ে বসলে খাবার মেনু সামনে দেওয়া হয় না? জান্নাতের খাবার মেনু কোন কিতাবে আছে বলেন? জান্নাতের খাবার মেনু কোন কিতাবে আছে?
ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ তাআলা জান্নাতে আগে ফল দিয়ে শুরু করবেন। কি দিয়া? ফল দিয়ে শুরু, এরপরে গোশত দিবেন। আগে ফল, এরপরে গোশত। কিন্তু আমার দেশে আগে কি? ভরা পেটে ফল, খালি পেটে জল। এটা ভুল। এটা খালি পেটে ফল, কারণ ফলের মধ্যে আল্লাহ তাআলা যে সুগার দিয়েছেন, যে টক দিয়েছেন, সবগুলো আল্লাহ তাআলা তার নিজের পরিমাপ অনুযায়ী দিয়েছেন। এতে বান্দার পেটে এই খাবার, এই ফলটা যখন যায়, সহজেই স্টমাকে এটা ব্যালান্স হয়ে যায়, হজম শক্তিতে কোনো সমস্যা হয় না। কিন্তু আমার আপনার ভাবি, আমার আপনার বউ ভাবিরা রান্না বান্না করতে গেলে ঝাল কম বেশি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা জান্নাতে প্রথম খাওয়াবেন হলো ফল। প্রথম কি খাওয়াবেন? ফল। এরপর গোশত খাওয়াবেন, পাখির খাবার খাওয়াবেন। এরপর আল্লাহ অফার দিচ্ছেন পুরুষ জাতিকে, ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, তোমাদেরকে দেওয়া হবে ডাহুক ডাহুক দুই চোখ তোমার সামনে ওপেন করে ফেলবে ওই জান্নাতের হুররা। ডাহুক ডাহুক চক্ষু নিয়ে, প্রশস্ত কপাল নিয়ে, কালো কেশ নিয়ে তোমার সামনে, তোমাকে চিত্ত বিনোদন করার জন্য হুর তোমার সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা আবার অন্য জায়গায় বলছেন, লাম ইয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ তাআলা বলছেন এমন হুর তোমাকে দেওয়া হবে যাকে ইতিপূর্বে কোন জিন এবং ইনসান, ধরা তো দূরের কথা, কাছেও যেতে পারে নাই। আল্লাহু আকবার বল। এমন অফার কে দিচ্ছেন? এই বক্তব্য কি আব্দুল্লাহর না আল্লাহর? কার বক্তব্য? তো সেই জান্নাতের হুর কি সবাই পেতে রাজি আছেন না? আজ থেকে আসি না নাই? গুণ কয়টা দরকার? গুণ কয়টা দরকার? একটা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যার দিলের মাকামে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যাবে, তার ঠিকানা নরমাল কোনো ঠিকানা নয়, তার ঠিকানা হয়ে যাবে জান্নাতে মাওয়া। সেই জান্নাত পাওয়ার জন্য এই একটা গুণ যদি কোনো বান্দার অর্জন হয়ে যায়, যেই দিলের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হবে, সেই দিলটা কখনো জাহান্নামে যেতে পারে না। সুবহানাল্লাহ। এই তাকওয়া, এই খোদাভীতি, এই আল্লাহ ভীতি যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায়, মোটামুটি 15টা জায়গায় আল্লাহ তাআলা নিজে ওই বান্দাকে সুসংবাদ দিচ্ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো তাকওয়ার পুরস্কার হলো 15টা। তাকওয়ার পুরস্কার কয়টা? 15টা পুরস্কার। আল্লাহ তাআলা এক এক জায়গায় এক একটা স্টাইলে কথা বলেছেন। মুত্তাকি যারা, তাদের জন্য কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তাদের সঙ্গেই আছেন যারা তাকওয়া অবলম্বন করবে। আল্লাহ যদি কোনো বান্দার সঙ্গে থেকে যায়, তার ঠিকানা কোথায় হবে বলেন? জান্নাত হয়ে যাবে। নাম্বার 2 হলো, যদি কোনো বান্দা তাকওয়া যদি অবলম্বন করতে পারে, গুনাহ মাফ হয়ে যাবে। বিরাট পুরস্কারের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সূরা তালাকের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা আমরুল্লাহ আনজালাহু ইলাইকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। জোরে বলুন আল্লাহু আকবার। তাকওয়া যারা অবলম্বন করবে, আল্লাহ পুরস্কার স্বরূপ বলছেন, আল্লাহ তাদের গুনাহ সব মাফ করে দিবেন। বিরাট পুরস্কারের সুসংবাদ তিনি দিয়ে দিয়েছেন। ওয়া ইউযিম আল্লাহু আজরা, তাদের জন্য বিশাল বড় সম্মান রয়েছে, পুরস্কার রয়েছে। নাম্বার 3 হলো, তাকওয়া যদি কোনো বান্দা অবলম্বন করে, মাগফিরাতের সুসংবাদ তিনি দিয়েছেন। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা আনফাল 69 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো, যদি কোনো বান্দা তাকওয়া অবলম্বন করতে পারে, সকল কাজ সহজ হয়ে যাবে। এই সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। ওয়া মান
ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। সূরা তালাক আয়াত নম্বর 4। আল্লাহ বলছেন, যদি কোনো বান্দা আমাকে ভয় করে আমি তার সকল কাজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 5 হলো সফলতার জন্য আমরা কত চেষ্টা চালাই, সাকসেস হওয়ার জন্য আমরা কত মুজাহাদা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছ থেকে পরামর্শ নেবে, তাকওয়া অবলম্বন করবে, আমি তোমাকে সফলতা দিয়ে দেব। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। সূরা নাবা আল্লাহ তাআলা বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিঃসন্দেহে মুত্তাকিদের জন্যই রয়েছে হলো মহা সফলতা। এগুলো সব কার বক্তব্য? আসতে বলবেন না, কার বক্তব্য? মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছেন। আলোচনা চালাই, কোনো আপত্তি নেই তো? আর কিছুক্ষণ, আর কিছু সময় আমি বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। দীর্ঘদিন ধরে মন খুলে কথা বলতে পারিনি। জীবনের 44টা বসন্ত পার করেছি। এর 22টি বছরই মামলায় আক্রান্ত ছিলাম। 1996 থেকে 2000 সাল পর্যন্ত ও আড়াই ক্ষমতায় ছিল। ওই সময় জননিরাপত্তা আইনের মামলার আসামি ছিলাম। আবার যখন তারা আবার ক্ষমতায় আসলো 2008 থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত নতুন করে আরও কিছু মামলায় আক্রান্ত ছিলাম। মুক্ত মনে দীর্ঘ শ্বাস নেওয়ার কোনো সুযোগ পাইনি, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। জুলুম শাহীর পতন হয়েছে। সম্মানিত ভাইয়েরা, ফেরাউন টিকতে পারেনি, হামান টিকতে পারেনি, নমরুদরা টিকতে পারেনি, নব্য ফেরাউনও টিকতে পারে না। সম্মানিত ভাইয়েরা, ফেরাউন কি কখনো ভেবেছিল ফেরাউন দরিয়ার ভিতরে ডুবে মরবে? এমন চিন্তা কি ফেরাউন কখনো করেছিল? ফেরাউনকে আল্লাহ তাআলা ওয়া আগরাকনা আলা ফিরআউন, আল্লাহ তাআলা শুধু ফেরাউনকে ধরেননি, ফেরাউনের গোষ্ঠীকে সাফ করে দিয়েছেন পানিতে চুবান দিয়া, পানিতে চুবান দিয়া। নমরুদকে ধরেছেন কি মশা দিয়া? মজবুত মশা না, প্রতিবন্ধী মশা। কি মশা? অটিস্টিক প্রতিবন্ধী মশা দিয়া ধরেছেন। পাহাড়ের মুখ খুলে দেওয়া হলো, মশা বাহিনী চলে এলো। এর মধ্যে সবচেয়ে দুর্বল যে মশা সিলেকশন দিলেন, নাকের মধ্যে ঢুকলো, ব্রেন পর্যন্ত পৌঁছে গেল। জুতার বাড়ি খেয়া বিদায় নিয়েছে নমরুদ। ফেরাউনের পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, ওয়ালিদ, আবু জেহেলদের পতন হয়েছে। ইতিহাস থেকে শিক্ষা নিন। কুফুর যদি কোনো কাফের যদি ইনসাফের সাথে যদি সমাজ চালায়, কাফের শাসনকে আল্লাহ তাআলা দীর্ঘায়িত করতে পারেন। কিন্তু মুসলিম নামধারী মুসলমানের পরিচয় দিয়ে যদি জুলুম শুরু করেন, জুলুম শাহীকে আল্লাহ পাক টেকসই হতে দেন না। 18 কোটি তৌহিদি জনতার দেশ বাংলাদেশ, যে দেশে সংখ্যালঘু আছে, সংখ্যালঘু নিয়ে এখন একটা কার্ড খেলতে চাচ্ছে, এটাও টিকবে না। জঙ্গি কার্ড শেষ, এরপরে মৌলবাদী কার্ড শেষ, সব খেলা শেষ। শেষ চেষ্টা, শেষ কামড় দেওয়ার চেষ্টা করবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সম্মানিত ভাইয়েরা, কিন্তু
বুকে একটা দুঃখ রয়ে আছে, একটা দুঃখ, একটা কষ্ট ফিল করি সর্বক্ষণ। বিশেষ করে আমরা যার রুহানি সহবত পেয়েছি, এদেশের বাংলার মানুষের জন্য আল্লাহ পাক যাকে রহমত করে পাঠিয়েছিলেন, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, আজকে তিনি যদি এই সময়ে আমাদের মাঝে যদি থাকতেন, আমরা তৃপ্তিমতো তার মুখ থেকে মুক্ত আকাশে, মুক্ত বাতাসে তার কোরআনের কিছু আওয়াজ আমরা শুনতে পেতাম। আমি দেশের বাইরের এই অডিয়েন্স থেকে, দিল থেকে সবার কাছে এই দোয়াটাই করি, আল্লাহ তাআলা আমাদের এই রাহাবারকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। এমনও সময় গেছে আল্লামা সাইদির নামে দোয়া করার জন্য মসজিদের খতিবের চাকরি পর্যন্ত চলে গেছে। দোয়া পর্যন্ত করতে দেওয়া হয় না। এটা কোন জালিম যে একজন মুসলিমকে আরেকজন মুসলিমের জন্য দোয়া পর্যন্ত করতে বাধা দিয়েছিল? সম্মানিত ভাইয়েরা, একটু আধার কেটেছে, একটু আলোর মুখ আমরা দেখতে পাচ্ছি। আমরা পূর্ব দিগন্তে আমার জমিন, আমার দেশে ইসলামের রক্তিম সূর্য আমরা দেখতে চাই। সবাইকে দেখতে চান? সবাইকে দেখতে চান? সূর্যের মালিককে, চন্দ্রের মালিককে, আকাশের মালিককে, জমিনের মালিককে। অতএব সেই জমিনেও অবশ্যই প্রয়োজন কার দেওয়া বিধান? ওয়ান ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। হে রাসূল, আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে আপনি ফয়সালা করুন। যারা বিচার কার্য ফয়সালায় আল্লাহর হুকুমকে মানে না, অস্বীকার করে, তারা কাফের। এই কথা কি মোল্লার না আল্লাহর? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন মুশরিকুন। এই কথাগুলো আল্লাহ তাআলা বারবার বলেছেন। এই সমস্ত আয়াতের ধারে পাশেই যায় না এমন কিছু মোল্লা হুজুর আমার দেশে আছে না নাই? কারণ ওই আয়াতগুলো বলতে গেলে জেল খাটতে হবে, মামলা খেতে হবে। হক চেনার উপায় হলো, সেটাই হক দল যেই দলের দিকে বাতিল শক্তির বন্দুকের নল তাক করানো থাকে, ওটাই হলো হক দল। যে দলের শহীদের মিছিলটা লম্বা, যে দলের মজলুমের কাতারটা বড় লম্বা, সেটাই হচ্ছে একমাত্র প্রকৃত হক দল। আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। আমরা বুঝে নেই, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আমার সময় মনে হয় ধীরে ধীরে ফুরে যাচ্ছে। ফুরতেছে না? না, আমরা ধীরে ধীরে আস্তে শেষের দিকে চলে যাব। আমার পরবর্তী মেহমান যদিও আমার বয়সে অনেক ছোট, কিন্তু সম্মান, ইজ্জত, মর্যাদার দিক থেকে আল্লাহ তাকে অনেক উঁচুতে নিয়েছেন। সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। আল্লাহর কসম, এই সম্মান, এই মর্যাদার অন্যতম কারণ হলো কোরআন, কোরআন, কোরআন। আমার অনুজ, আমার স্নেহধন্য দক্তুর মিজানুর রহমান আজহারিকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অত্যন্ত বিনয়ী, অত্যন্ত সফট মাইন্ডের একজন মানুষ। সম্মানিত ভাইয়েরা, দীর্ঘদিন প্রবাস জীবনে বাধ্য হয়েছেন থাকতে। আমরা দেশে মাটিতে ময়দানে কাজ করেছি, মাহফিলে মঞ্চ উঠেছি, পুলিশ হাজির। পুলিশ এসে কয়, হুজুর এমন ওয়াজ দিবেন, ওয়াজটা হতে হবে আকাশের আর কবরের, দুনিয়া আমরা দেখে নেব। আমাদের লোকমা দেওয়ার জন্য বেনামাজি লোক আসে, আমাদের ওয়াজ শিখাই হলো ওরা, বলে যে হুজুর এই ওয়াজটা করবে। হাঁসকে মোরগের সাঁতার শেখানো হয়েছে 14 বছর। একটু আমরা মাঠ পেয়েছি, পাহারা দিতে হবে, কোনো শকুনের নজর যেন না পড়ে। ভৌগোলিক দিক থেকে আমরা এমন দেশের নাগরিক যার চতুর্দিকে মুশরিক, চতুর্দিকে ব্রাহ্মণ্যবাদী শক্তি। এই অপশক্তির বিরুদ্ধে সোচ্চার সতর্ক থাকার দরকার, সর্বোচ্চটুকু দরকার আছে না নাই? যে ইমানদার শত্রুকে চেনে না,
তার ঈমান এখনো ভালো করে আনা হয় নাই। শত্রুকে চিহ্নিত করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই তাকওয়ার গুণে গুণান্বিত হব। জোরে বলি ইনশাআল্লাহ। হারাম কোনো কাজে যাব না, হারাম কোনো রিলেশনে যাব না, হারাম কোনো উপার্জনে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। তাকওয়ার ফলাফল জান্নাত, এই ঘোষণা কার? একবার না বারবার? আল্লাহ তাআলা 15টা জায়গায় বলেছেন। 6টা পয়েন্ট আমি আউট করেছি, আরো 9টা পয়েন্ট আছে। আল্লাহ তাআলা তাকওয়ার ফলাফল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দিয়েছেন। এক তাকওয়ার ফলাফল বারবার দেওয়া মানে কি তাকওয়ার গুরুত্ব সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 7 নাম্বার বলছেন, তাকওয়া যদি অবলম্বন করতে পারো, যত সংকট আছে সংকট থেকে আমি তোমাকে উত্তরণ করে দেব, সব পথ বের করে দেব। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তাকওয়া অবলম্বন করবে, সকল সংকট থেকে আমি তোমাকে উত্তরণ করে নিরাপত্তা নিশ্চিত করে দেব। আল্লাহ নিজে ওয়াদা করছেন। নাম্বার 8 হলো প্রশস্ত রিজিকের সুসংবাদ তিনি দিয়েছেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি তাকওয়া অবলম্বন করতে পারো, আমি তোমাকে প্রশস্ত রিজিক দিয়ে দেব, অকল্পনীয়, যা তুমি কল্পনাও করতে পারো না, হিসাব করতে পারো নাই, এমন রিজিক আমি তোমাকে দিয়ে দেব। শুধু সম্পদ, শুধু রিজিক নয়। আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো বান্দা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখে, দুনিয়ার জীবনটা আমি তার জন্য সংকীর্ণ করে দেব। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্তের কথা বলেছেন। আবার আরেক জায়গায় বলছেন, সূরা তাহার ভিতরে এসেছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার জিকির থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য 1 নম্বর দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। পরিবারের শান্তি থাকবে না, ছেলে মেয়েগুলো মানুষ হবে না, বউ কথা শুনবে না, ঘরের মধ্যে ঢুকবে 1000 কোটি টাকার মালিক, মেয়েটা ইয়াবা খায় শীত হয়ে পড়ে থাকবে, ছেলেটা গাঁজা খায় শীত হয়ে পড়ে থাকবে, বউটা কথা শুনবে না। আমার বন্ধুগণ, যদি কোনো বান্দা জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখে, দুনিয়ার জীবনটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। হাসরের ময়দানে চলার জন্য যে চোখ আল্লাহ দিয়েছেন, সেই চোখটাও আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার মাঝ থেকে মাইনাস করে দেবেন। আল্লাহ বলছেন, বান্দা জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবি, আমি তোর জন্য হাসরের চোখ স্যার আমি তোকে সেদিন আমি তোকে পুনরুত্থিত করব, আমি তোকে আমার সামনে হাজির করব। কিয়ামতের সন্ধ্যা হয়ে উঠবে, আমার বান্দা, সেই বান্দাগুলো আল্লাহর সামনে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, তুমি আমাকে আজকে কেন অন্ধ করে তুললাম? আমি তো চক্ষুওয়ালা ছিলাম। আল্লাহ বলবেন, আমি তোকে আয়াত দিয়েছিলাম, আমি তোকে আমার কালাম দিয়েছিলাম, তুই আমার কালামগুলোকে যেমন করে ভুলে গেছিস দুনিয়ার জিন্দেগিতে, আজকে আমি তোকে তেমন করে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। তাহলে জিকির করব কার? আসতে বলবেন না কার? একবার না বারবার? একবার না বারবার? যে জিহবা আল্লাহর জিকিরে, যে জিহবাটা ভিজবান অবস্থায় থাকে, ভিজা অবস্থায় থাকে, সেই জিহবা কখনো জাহান্নামে যাবে না। জিহবা ভিজাবো কার জিকির দিয়া? আসতে বলবেন না কার জিকির দিয়া? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাম্বার 9 হচ্ছে, যে বান্দা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তার সম্মান মর্যাদা দ্বিগুণ দ্বিগুণ ডাবল ডাবল বাড়ায় দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই লোকটাই সম্মানিত, সে যদি রাস্তার ফকিরও হয়, গণভবনের সামনে থাকা, বঙ্গভবনের সামনে থাকা একটা অপরিচিত, সামাজিকভাবে তার কোনো পরিচিতি নেই, সুপ্ত আড়ালে থাকে, কেউ তাকে চেনে না, বঙ্গভবনের ভিতরে থাকা সেই পরিচিত মানুষের চাইতে ওই রাস্তার ফকিরটাই সবচেয়ে বেশি দামি। কেন? তার মধ্যে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। অতএব
আমার আল্লাহর কাছে যদি সম্মান পেতে চাই, তাকওয়ার মতো গুণ অর্জন ছাড়া আল্লাহর কাছে সম্মান পাওয়া যাবে না। নাম্বার 10 হলো আল্লাহর মোহাব্বতের সুসংবাদ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু শর্ত হলো মুত্তাকি তোমাকে হতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সূরা তাওবার 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে খুব ভালোবাসেন। সম্মানিত বন্ধুগণ, আমাকে সংক্ষিপ্ত করে ধীরে ধীরে আসতে হচ্ছে। সময়ের ব্যাপারে আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই? আছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা নামাজকেও সময় মতো দেখতে চান, সকল কাজকেও আল্লাহ তাআলা অসময়ে না সময়ে দেখতে চান, সময়ে দেখতে চান। আমরা সব দিকে খেয়াল করব ইনশাআল্লাহ। নাম্বার 12 হচ্ছে যারা মুত্তাকি হতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠত্বের সুসংবাদ দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে সবচাইতে উন্নত উচ্চতায় তাদেরকে ডিসপ্লে করবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 212 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। পক্ষান্তরে যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত উচ্চ মর্যাদায় সেদিন তাদেরকে জায়গা করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাকওয়ার বাস্তব মডেল ছিলেন এই পৃথিবীতে আম্বিয়া কেরাম। আম্বিয়া কেরামদের পরে এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হচ্ছেন সাহাবায়ে কেরাম। তাকওয়া কাকে বলে এটার প্র্যাকটিক্যাল তারা ছিলেন আমাদের জীবনে। আমরা সাহাবীদের অনেকেরই নাম জানি। একজন সাহাবী আছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই তো আমরা তাকে চিনি, চিনি কি না? আবার আমার দেশে এমন লোকও আছে ওমরে ফারুককে চেনে না। বহুদিন আগে এক মাহফিলে, অভিজ্ঞতা তো ভাঙ্গাচোরা কিছু অভিজ্ঞতা হয়েছে, গ্রামের ওই প্রত্যন্ত অঞ্চলে গেলে কিছু অনেক এরকম মানুষ পাওয়া যায়। এর জন্য শিক্ষা ব্যবস্থার ত্রুটিপূর্ণ দিক আছে না নাই? বিগত 14 বছরে শিক্ষা ব্যবস্থার যে হাল করা হয়েছে, স্কুল কলেজ তো দূরে থাক, মাদ্রাসায় ক্লাস 1 থেকে কামিল পাস পর্যন্ত স্টাডি করে ইসলাম কি, কোরআন কি, কোরআন কি চায় এমন নলেজও ভিতরে নেওয়ার কোনো পরিবেশ রাখে নাই। এমন সিলেবাস কারিকুলামে তারা ঢুকিয়েছিল। বিশ্বনবীর সিরাতকে বাদ দিয়ে সেখানে ঢুকিয়ে দিয়েছিল লাল গরু। কি ঢুকিয়েছিল? লাল গরু। আমরা শিক্ষা ব্যবস্থার সংস্কার চাচ্ছি। শিক্ষার কারিকুলাম যা আছে এটার একটা পরিবর্তন আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের জন্য আদর্শের প্রেরণা হচ্ছেন আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম। তাকওয়া কাকে বলে, মুত্তাকি তারা কেমন ছিলেন? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিয়েছেন। খেলাফতের দায়িত্ব নেওয়ার পর দায়িত্ব তো আছে, তার নিজের পার্সোনাল ব্যবসা ছিল। তিনি কাপড়ের দোকানদার ছিলেন। দোকানে গিয়েছেন, বসেছেন। তাকে বলা হলো কি দরকার ছিল? আপনার তো বিশাল বড় দায়িত্ব। তিনি বলেন, আমার পরিবার চালাবে কে? আমাকে তো ব্যবসা করতে হবে। তো উনি বসে আছেন। এমন সময় একজন কাস্টমার এসে তাকে বললেন, খলিফাতুল মুসলিমিন, আজ থেকে বেশ আগে 5 থেকে 6 মাস আগে আপনার কাছ থেকে আমি এই কাপড়টা নিয়েছিলাম। কাপড়টা আমার পছন্দ হয়নি। প্লিজ কাপড়টা আমাকে আপনার কাছে দেওয়ার জন্য আমি আসছি। এই কাপড়টা আপনি ব্যাক নিন, আমাকে টাকাটা ফেরত দিয়ে দিন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক তিনি কাপড়টা ব্যাক নিলেন। আর যে কাপড়ের যে দাম ছিল সেই দামটা তার হাতে দেওয়া মাত্রই তিনি কান্নায় ভেঙ্গে পড়লেন। তিনি কাঁদতেছেন। তার চোখে পানি দেখে উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন, সামান্য একজন কাস্টমার আপনার কাছে আসলো, সেই কাপড়টা আপনি ফেরত দিলেন, তাকে টাকাটা ফেরত দিলেন, তার জন্য আপনি কাঁদেন কেন? কি হয়েছে? তিনি বলছেন, ভাইরা রে, আল্লাহর কসম করে বলি, কাপড়টা ফেরত নিয়েছি, টাকাটা ফেরত দিয়েছেন, এই জন্য আমি কাঁদি না। আমার কান্না করার কারণ হলো এই বেচারাটার কাপড় পছন্দ হয় নাই, আমাকে কাপড়টা দিয়ে গেল, আমি তাকে টাকা ফেরত দিয়ে দিলাম।
হিসাব এখানে শেষ হয়ে গেল। কিন্তু হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝে যখন আল্লাহ তাআলা আমাকে ডাকবেন, আড়ালে ডাকবেন, ডাক দিয়ে বলবেন, আবু বকর এই দিকে আয়, তুই সারা জীবন আমার জন্য যে কাজগুলো করেছিস, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, তোর জিহাদ, তোর ইনফাক, কোনো কিছুই কোনো আমল আমার দরবারে কবুল হয় নাই। এই আমলগুলো তোর হাতে আমি ফেরত দিয়ে দিলাম। আল্লাহ যদি আমার সঙ্গে এমনটা আচরণ করেন, আমি আমার আমল নামা নিয়ে কার কাছে যাব? এই জন্য আমি কাঁদি। এটাই হলো তাকওয়া, এটাই হলো আল্লাহর ভয়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, এমন সময় কোন এক বান্দা ওমর ফারুকের জন্য দুধ দিয়ে বানানো কিছু খাবার তার সামনে হাজির করলেন। হাজির করে বলছেন, আমিরুল মুমিনিন, আপনার জন্য সুন্দর করে রান্না বান্না করে আনছি। তৃপ্তি ভরে তিনি খেলেন। তৃপ্তি ভরে খাওয়ার পর পরে তিনি প্রশ্ন করে ফেললেন, শোনো, তোমাকে তো প্রশ্ন না করি খাবারটা খেয়ে নিলাম, এই যে দুধ মিশ্রিত যে খাবারটা আনছে, দুধটা পাইছো কোথায়? বলা হলো, রাষ্ট্রের দুধ, এটা সাদাকা থেকে এসেছে। সাইয়েদনা ওমর ফারুক এটা শোনা মাত্রই বললেন, তুমি এমনটা আমাকে আগে বললে না কেন? জবাবে ওই মুসলমান বলছেন, আমিরুল মুমিনিন, যদিও সাদাকা, কিন্তু আমি তো আপনাকে স্পেশালি খাওয়ার জন্য সুন্দর করে ব্যবস্থা করে এসেছি, এটা তো হাদিয়া আমার পক্ষ থেকে আপনার জন্য। তিনি বললেন, না রে না, যেটা রাষ্ট্রীয় মাল, রাষ্ট্রীয় খাবার, সেই খাবারটা ওমর ফারুক কখনো খেতে পারে না। কি পরিমাণ তাকওয়া তাদের মধ্যে কাজ করেছে। রাষ্ট্রের কিছু খাবার বাহির থেকে এসেছে, কার্টুন ভর্তি খেজুর চলে এসেছে। সেই কার্টুন ভর্তি খেজুরের ভিতর থেকে একটা খেজুর সাইয়েদনা ওমর ফারুকের ছেলে একটা খেজুর হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে উঠায় নিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে সন্তানকে কাছে টেনে নিয়ে মুখের মধ্যে নখ ঢুকায় দিয়া খেজুরটা টান মেরে বের করে রেখে দিয়ে বলছেন, মার কোলে চলে যা। মার কোলে চলে যাওয়ার পরে ছোট্ট বাচ্চা কাঁদতেছে আর বলতেছে, আব্বা আমার সঙ্গে এমন আচরণটা করলো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সামনে গিয়ে দাঁড়ালেন। স্ত্রীর মনটা খারাপ। স্ত্রী বলছেন, স্বামী আমার, যদিও রাষ্ট্রের সম্পদ, আপনার সন্তানটা একটা খেজুর মুখিয়ে নিয়েছে, কিছু খেজুর তো আমাদের অংশে পাবো, আপনি তার সঙ্গে এমন অমানবিক আচরণটা করলেন কেন? একটা খেজুর আমরা কমই নিতাম। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ও আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি সন্তানটার সঙ্গে দুর্ব্যবহার করার চেষ্টা করি নাই, আমি ভয় পেয়েছি এটাই, আমরা যদি একটা খেজুর কম নেব, কিন্তু আমাদের ভাগে যে খেজুরগুলো আসবে, সেই খেজুরের মধ্যে আমার সন্তান যে খেজুরটা মুখের মধ্যে নিয়েছে ভাগে ওই খেজুর আসবে, এই গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? আমি এমন করে বন্টন না হওয়া পর্যন্ত এমন আচরণ করতে পারি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, সেই সময় তার ছেলে বাজার থেকে একটা ঘোড়া কিনে এনেছেন। ঘোড়া কিনে এনে ঘোড়াকে ধীরে ধীরে মোটা তাজা করে বড় করতেছেন। কিন্তু ঘোড়ার যে খাবারটা খায়, সেই খাবারটা খায় হলো খলিফা ওমর ফারুক যে জায়গায় থাকেন, রাষ্ট্রের জায়গায় থাকেন, তার পেছনে কিছু ঘাস জন্মিয়েছে। রাষ্ট্রের জায়গায় জন্মানো ঘাস খাওয়ার মধ্য দিয়ে ওই ঘোড়াটা বেড়ে উঠতেছিল। সাইয়েদনা ওমর ফারুক কোনোদিন কিছু বলেন নাই। ঘোড়া বিক্রি করার সময় যখন হয়ে গেছে, ঘোড়া বিক্রি করে আসছে সন্তানটা, ওমর ফারুক দরজার সামনে দাঁড়ায় থেকে বলছেন, আমার সন্তান, যে ঘোড়াটা কিনছিলাম মোটা তাজা করে বিক্রি করে আনছো, কত টাকা দিয়ে বিক্রি করে আনছো বলো, কত টাকা দিয়ে বিক্রি করেছ? সন্তান বলছে, আব্বাজান, কিনেছিলাম এত টাকা দিয়ে, বিক্রি করেছে এত টাকা, লাভ হয়েছে কত টাকা? এত টাকা আমার লাভ হয়েছে। সাইয়েদনা ওমর ফারুক বলেন, শোনো, ঘোড়া তোমার হতে পারে, কিন্তু ঘোড়াকে যে খাবার খাইয়ে দিয়েছে সেটা হলো রাষ্ট্রের জায়গার ঘাস। রাষ্ট্রের জায়গার ঘাস খাবি, আর ওই ঘোড়া বিক্রি করে লাভ তুমি নেবে, এটা কখনো তাকওয়া হতে পারে না। তুমি যে ঘোড়ার দাম, যে ঘোড়ার যে টাকা দিয়ে ঘোড়া কিনেছিলে, সেই টাকাটুকু তোমার হাতে রেখে দাও, লভ্যাংশটুকু রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দাও। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
অর্ধ দুনিয়ার শাসনকর্তা, 40টা রাষ্ট্র তিনি পরিচালনা করেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন শাসক ছিলেন, কিয়ামত পর্যন্ত এত বড় শাসক আর পৃথিবীতে কখনো আসবে না। এত দাম, এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন, এত মর্যাদা তাকে দান করা হয়েছে। আমার নবী নিজের জামানে বলেছেন, আমার পরে যদি নবুয়তের সিলসিলা জারি থাকতো, আমার পরে নবী হওয়ার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ওমরকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। উনি ঘোড়া কিনতে গেছেন একদিন, তার শাসনামল চলছিল। তাকওয়া কাকে বলে তার এক্সাম্পল স্বরূপ কিছু কথা আমি বলছিলাম। ঘোড়া কিনতে গেছেন, ঘোড়াওয়ালার কাছ থেকে দাম ঠিকঠাক করে নিয়ে ঘোড়াটা হাতের মধ্যে উঠায় নিলেন, লাগামটা নিয়ে নিলেন তার হাতে, টাকাও বুঝায় দিলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘোড়াটার পিঠে চড়লেন, কয়েক মাইল দাবড়ালেন। ঘোড়াটার 4টা পায়ে অকেজো হয়ে গেল, আর উঠতে পারে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মনক্ষুণ্ণ হলেন। এসে ঘোড়া বিক্রেতাকে ডাক দিয়ে বলছেন, ঘোড়া বিক্রেতা, আমি ওমর, আমাকেও তুমি এরকম ঠকানোর চেষ্টা করলে। এমন একটা ঘোড়া দিলে যে ঘোড়ার পিঠে 10 মিনিটও চড়তে পারলাম না, ঘোড়ার 4টা পায়ে অকেজো হয়ে গেল। এই ঘোড়া আমি নেব না, ফেরত নিয়ে নাও। সঙ্গে সঙ্গে ঘোড়া বিক্রেতা বলছে, আমি যখন আপনাকে ঘোড়া দেখিয়েছি তখন কি সুস্থ ছিল না অসুস্থ ছিল? সুস্থ ছিল, আমি এই ঘোড়া ফেরত নেব না। সাইয়েদনা ওমর ফারুক বললেন, আমি তোমার এই ঘোড়া আমার কাছেও রাখবো না, তুমি ঘোড়া ফেরত নাও, আমাকে টাকা দিয়ে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ঘোড়া বিক্রেতা খলিফা ওমর ফারুককে লক্ষ্য করে বলতেছে, আমি আপনার কথাও মানবো না, আমার কথা আপনার মানার দরকার নাই, চলুন আদালতে বিচার হবে। সাইয়েদনা ওমর ফারুক মাথা নিচু করে বললেন, ঠিক আছে ঘোড়া বিক্রেতা, চলো আমরা আদালতের ধর্ণা দেই, আদালত যা বলবে ফয়সালা তাই হবে। সেই সময়ের বিচার বিভাগ ছিল পরাধীন না স্বাধীন? পরাধীন না স্বাধীন? স্বাধীন। একজন সামান্য ঘোড়া বিক্রেতা, তার কথাকে সাইয়েদনা ওমর ফারুক মেনে নিয়ে আদালত পর্যন্ত তিনি চলে গেলেন। আদালতের ভিতরে গিয়ে যখন তিনি দাঁড়ালেন, সাইয়েদনা ওমর ফারুককে দেখা মাত্রই বিচারপতি সামনে দাঁড়িয়ে গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি এখানে কেন? আপনি কোন সমস্যা নিয়ে এখানে এসেছেন? তিনি বললেন, এই ঘোড়াওয়ালার কাছ থেকে আমি ঘোড়া কিনেছি, সে আমাকে অকেজো ঘোড়া দিয়েছে, এই ঘোড়া আমার নেওয়া সম্ভব না, সে ফেরত নিতে চাচ্ছে না। বিচারপতি বলছেন, আপনি আমারও খলিফা, আমি আপনার পক্ষেও রায় দেব না, আমি ঘোড়াওয়ালার পক্ষেও রায় দেব না, আমি দেব ন্যায়ের পক্ষে রায়। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা ওমর ফারুক খুব খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে বিচার কার্য শুরু হলো। দুজনের মুখ থেকে তিনি কথাগুলো শুনলেন। শোনার পরে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, গোটা দুনিয়ার শাসক আপনি, কিন্তু আজকে আমি দুমুখী যে কথাগুলো শুনলাম, দুজনের মুখ থেকে যে কথাগুলো আমি শুনলাম, বর্ণনা অনুযায়ী আজকের এই বিচারের ফয়সালা আপনি ওমর, আপনি খলিফা, আপনার বিরুদ্ধে চলে যাবে। কারণ আপনি যখন ঘোড়া কিনেছেন, ঘোড়া কেনার সময় আপনি সুস্থ ঘোড়া আপনার হাতে আপনি তুলে নিয়েছেন, লেনদেন কমপ্লিট হয়ে গেছে। এরপরে আপনি ঘোড়াটা বুঝে নিয়েছেন। আপনি যা আমার সামনে এই যে আপনি সুন্দর করে কথা বলছেন, সুস্থ অবস্থা আমার সামনেতে আপনি কথা বলছেন, সুস্থ অবস্থায় এই আদালত চত্বর থেকে ফিরে যেতে পারবেন, তার কোনো গ্যারান্টি আছে নাকি? না, গ্যারান্টি নাই। তাই যদি হয়, ঘোড়া আপনি যখন কিনে নেন সেই সময় সুস্থ ঘোড়া ছিল, পরে অসুস্থ হয়ে গেছে আপনার মালিকানায় যাওয়ার পর, অতএব অসুস্থ ঘোড়া আপনি ফেরত না দিয়া অসুস্থ ঘোড়াটা আপনাকে বাড়িতে নিয়ে যেতে হবে। জোরে বলি আল্লাহু আকবার। মাথা পেতে নিয়েছেন। এটার নাম হলো তাকওয়া। আমার বন্ধুগণ, সাহাবে কেরামদের জীবনে এরকম অসংখ্য নজির রয়েছে। আইন সবার জন্য সমান ছিল, তারা সব কিছু করেছেন। কার ভয়ে করেছেন বলেন? আল্লাহর ভয়ে করেছেন। আমার বন্ধুগণ, এরকম করে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
একটা লম্বা কথা আছে, সময় তো অল্প, আমি শেষ করে দিচ্ছি। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের মধ্যে থরথর করে কাঁপতেছেন। তার পাশে রাষ্ট্রের শত শত কম্বল তার পাশে স্তূপ করে সেখানে রাখা আছে। কম্বলগুলো দেখতেছেন কিন্তু গায়ে দিচ্ছেন না। প্রচণ্ড শীতের মধ্যে তিনি থরথর করে কাঁপতেছেন। বলা হলো, সাইয়্যিদিনা আলী, আপনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন, আপনি কেন এই কম্বলগুলো আপনার চোখের সামনে দেখতেছেন, ঠান্ডায় কাঁপতেছেন, একটা কম্বল গায়ে দিলেও তো হয়, আপনার ভাগ্যে তো আপনি একটা কম্বল পাবেন। সাইয়্যিদিনা আলী বললেন, ও আমার ভাইরা, আমার অংশ আমি কম্বল পাবো, কিন্তু বন্টন তো হয় নাই। যে কম্বলটা আমি এখন নেব গায়ে দেবার জন্য, আমার অংশ, ওই কম্বলটা আমার অংশে আসবে, তার গ্যারান্টি কি? হতে ভাগ নেওয়ার আগে, ভাগ বন্টনের আগে আমি কখনো একটা কম্বল গায়ে দিয়ে এমন হক আমি নষ্ট করতে পারি না। এটার নাম হলো তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, বান্দা একটা আমল করে আসুক, আমি তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেব। আমি তোমাকে জান্নাতের ঘোষণা দিচ্ছি, বান্দা এই গুণটা তুমি অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন 15টা জায়গায় তাকওয়ার পুরস্কারের ঘোষণা দিয়েছেন, 12টা আমি বলেছি, নাম্বার 13 হলো, যদি কোনো বান্দা তাকওয়া অবলম্বন করতে পারে, শাস্তির ভয় থেকে মুক্ত থাকার সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে বান্দা তাকওয়া অবলম্বন করবে, যারা ইসলাহ করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। চিন্তা মুক্ত, ভয় মুক্ত রাখার ওয়াদা করেছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। নাম্বার 14 হলো, যে সমস্ত বান্দাগুলো তাকওয়ার নীতি অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নিয়ামত এবং আল্লাহর সান্নিধ্য লাভের তিনি সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। সূরাতুল কমার আয়াত নাম্বার 54-55 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে বান্দা আমাকে ভয় করবে তাকে আমি অসংখ্য নিয়ামতে ধন্য করব এবং আমার সান্নিধ্য লাভে আমি তাকে ধন্য করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বশেষ 15 নাম্বার, যে বান্দা তাকওয়ার নীতি অবলম্বন করবে, আল্লাহর পক্ষ থেকে তাকে জ্যোতি দেওয়া হবে, নূর দেওয়া হবে। আল্লাহ যদি কাউকে আলো দেন, তাকে কি অন্ধকারে ফেলতে পারবে নাকি? অন্ধকারে ফেলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর একটা জায়গায় বলছেন যে, তোমরা যদি আমাকে ভয় করতে পারো, আমি তোমাকে আমার পক্ষ থেকে আলো দিয়ে দেব। আমি তোমাকে আমার নিজস্ব আলো তোমাকে আমি দিয়ে দেব, তোমাকে কেউ অন্ধকারে ফেলতে পারবে না। এই 15টা জায়গায় তাকওয়ার ফলাফল নিজে ওপেন করে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। সম্মানিত দ্বীনি ভাইরা, আমার নির্দিষ্ট সময় শেষ হতে চলছে, আমি আর কথাটাকে আর বাড়াতে চাচ্ছি না। নির্দিষ্ট সময় শেষ করা উত্তম বলে মনে করছি। আমি যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সবার জীবনে এগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। প্রবাস জীবনে যারা আছেন সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রবাস জীবনকে সবার জন্য সুখময় করে দেন, বরকতময় করে দেন। পরিবারে যে অশান্তিগুলো আছে সে অশান্তিগুলো দূর করে দেন। এরপরে ব্যবসায় মন্দা হলে বরকতে ধন্য করে দেন। চাকরির সংকট থাকলে চাকরির ব্যবস্থা করে দেন। সবার কাছে আমিও ব্যক্তিগতভাবে দোয়া চাচ্ছি, আমার জন্য কি দোয়া করা যাবে? দোয়া করা যাবে তো? জি, আমিও দোয়া চাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করুন। আমি আমার কথা আর বাড়াবো না। মুরাদ ভাই কোথায়? শেষ? জি, আমার কিন্তু 10 মিনিট সময় শেষ হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা,
আমি খুবই আনন্দিত আপনাদের এত সুন্দর অংশগ্রহণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সম্পর্ককে হাসর পর্যন্ত গড়িয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের এই সম্পর্ক কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আমাদের মোহাব্বত হবে আখিরাতকে কেন্দ্র করে, পরকালকে কেন্দ্র করে। আল্লাহ যেন আমাদের এই মোহাব্বতকে অটুট রাখেন। আল্লাহ যেন আমাদের এই মোহাব্বতকে কবুল করে নেন। আল্লাহ আমাদের দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করেন। আমি কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছি। আমি আমার আলোচনা নির্দিষ্ট পয়েন্টের উপরে যে কথা আমি শেষ করে ফেলেছি, আরও আমি বরঞ্চ বেশি সময় নিয়ে ফেলেছি। সম্মানিত উপস্থিতি যারা আছি, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়িত নাকি? ইনশাআল্লাহ, মানে আগামীকাল থেকে পড়বো নাকি? আচ্ছা, একটু খবর নিচ্ছি আমার ভাইটা নামাজ পড়ে কিনা। 5 ওয়াক্ত নামাজ এটা পড়া আমার আপনার জন্য কি অতিরিক্ত না কম্পালসারি? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব যেখানেই যেভাবে থাকি না কেন। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? আমরা একটু সবাই হাত উঁচু করে বলিতে সবাই ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। মনে হয় কষ্ট দিয়ে ফেললাম। হয়তো অনেকে ভাবতেছেন আল্লাহ মাহফিল আসলাম কেন, এরকম চিন্তা করতেছেন না তো? নামাজ কার জন্য? কার উপকার হবে? আল্লাহর উপকার। আল্লাহ না বান্দার নিজের উপকারের জন্য আমাকে নামাজ পড়তে হবে। জাহান্নামে যাবার 1 নম্বর কারণ হচ্ছে নামাজ না পড়া। লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাবার 1 নম্বর কারণ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। এই জন্য নামাজকে সবার আগে হিসাবে আনতে হবে। সম্মানিত বন্ধুগণ, এরপর আমার দেশের জন্য আমরা দোয়া করি। আমার দেশ, আমি তো মনে করি দেশের নেতৃত্ব যদি সৎ ব্যক্তির হাতে থাকে, বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে হবে না, বহির্বিশ্ব থেকে বাংলাদেশে সমস্ত মানুষকে জমা হয়ে যাবে। বাংলার যে মাটি, এই মাটির ভিতরে বরকত রেখেছেন কে? কোন খনিটা নাই আমার দেশে? সব খনি ছিল। দিনাজপুরের কয়লা, সিলেটের গ্যাস, কি চান আপনি? সমুদ্রে রয়েছে, গভীর সমুদ্র রয়েছে তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, কয়লার খনি, সব খনি ছিল। কিন্তু 14টা বছর ধরে চোরের খনিরা চুরি করে সব দেশ থেকে পাচার করেছে। আমরা সৎ নেতৃত্ব তৈরি করার চেষ্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ। ভালোকে ভালো বলি, মন্দকে মন্দ বলি, সৎকে সৎ বলি, অসৎকে অসৎ বলি। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পুণ্যের কাজে, তাকওয়ার কাজে নিজেকে অন্তর্ভুক্ত করি, অসৎ কাজ, হারাম কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নসিবে ছিল বলেই আমি যাদেরকে দেখতে পাচ্ছি, বাংলার মাটি থেকে এত দূরে আপনারা এসেছেন, আপনার রিজিক এখানে আল্লাহ তাআলা রেখেছেন বলে আপনি আসতে পেরেছেন। এই প্রবাস জীবনেও আমাকে আপনাকে ঈমান রক্ষা করার দরকার আছে না নাই? আছে। ঈমান রক্ষা করতে হবে। আমার উল্লিখিত আজকের যে সাবজেক্ট, যে তাকওয়া, এই তাকওয়াটা আমরা জীবনের সকল জায়গায় অবলম্বন করার অবশ্যই চেষ্টা করব। সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনদেরকে আমরা দিন বোঝানোর চেষ্টা করব। মাদেরকে আমরা বিশেষ করে পর্দার বিষয়টা খেয়াল করার চেষ্টা করব। একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে শুধু পর্দাহীনতার কারণে। এই জন্য প্রত্যেক পরিবারে পর্দাকে আমরা কম্পালসারি করে ফেলবো, ফরজ মনে করে এই পর্দার বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখব। নিজের স্ত্রী পর্দায় থাকে কিনা সতর্ক থাকার দরকার আছে না নাই? নারীর
টোটাল সিকিউরিটি সব ডিপেন্ড করে হচ্ছে পর্দার উপরে। এই পর্দার বিষয়ে আমরা সজাগ থাকার চেষ্টা করব। নিজের বোন, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের মা কোথায় কি করছে, অবশ্যই এর ব্যাপারে একদিন জবাবদিহি করতে হবে। কার আদালতে? আল্লাহর আদালতে। এই বিষয়ে আমরা অবশ্যই সতর্ক থাকব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক সবাইকে দান করুন। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমার পরবর্তী মেহমান চলে আসবেন। চলে আসছেন কি? চলে আসছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমি যে কি আনন্দ ফিল করছি, আমি যে কি তৃপ্তি পাচ্ছি আপনাদেরকে দেখে। দূর দেশে গিয়ে যদি নিজের স্বজনকে, আপনজনকে পাওয়া যায়, এর মধ্যে যে একটা আনন্দ, এর মধ্যে যে একটা তৃপ্তি, পৃথিবীর কোনো ভাষায় এটা প্রকাশ করা যায় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমাদের এই সম্পর্ককে আরো মজবুত বানিয়ে দিন। এই আশাবাদ কামনা করে এখানে শেষ করছি। এবং এই কনফারেন্সের আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যাদের নেতৃত্বে এই মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুন। সবার নাম আমার জানা নাই, আমি এক কথায় সবার জন্য দোয়া করি, তুমি তাদের সকল আয়োজনকে তুমি আল্লাহ কবুল করে দাও। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।